হ্যালো এভরিওয়ান, কালকের দিনটা কেমন করে কাটলো সেটার ভিডিও নিয়ে চলে এলাম। কালকে সকালে রেডি হয়ে চান টান করে বেরিয়ে পড়লাম আমি আর বৌদি মন্দির যাওয়ার জন্য। যেহেতু কাল সোমবার ছিল, অমাবস্যা ছিল, খুব ভালো ফলহারিণী অমাবস্যা বলে, তো রোদের জন্য মুখে টুখে বেঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দাদার সাথে যাচ্ছি, দেখে নাও গ্রামের দৃশ্যটা দেখো। সত্যি বলতে কি গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, চার সাইডে গাছপালা সবুজে ভর্তি একদম। তো তোমরাও দেখে নাও, রাস্তাটা খুব সুন্দর। তো আমরা যাচ্ছি এবার দাদার সাথে, আমি দাদার বৌদি গাড়ি করে স্কুটিতে করে যাচ্ছি। এরপরে মন্দিরে ঢুকে গেলাম। এটা হচ্ছে সাঁকড়া কালীবাড়ি বলে, কালী মন্দির হচ্ছে। তো দেখে না মন্দিরটাও খুব সুন্দর এবং মানে গাছপালা এতই আছে এখানে। বট গাছটা যেটা আছে ওখানে মনে হচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছিলো আমাদের। তো আমরা কিছু ওখানে বসে ফটো টটো তুললাম, তারপরে মন্দির ভিতরে ঢুকে গেলাম। মন্দিরে ঢুকে পুজো টুজো করা হলো, পুজো চলছে। ভিড় অত ছিল না, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের চারপাশটা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। চারপাশটা দেখো খুব সুন্দর। আরও মন্দির আছে ওই সাইডে, শিব মন্দির আছে, আরও মন্দির আছে। এটা হচ্ছে মন্দিরটা। আমিও একটু কেত করে বৌদিকে বললাম একটু ভিডিও তুলে দে, আমি একটু কেত মেয়ের একটু ভিডিও করে নিলাম। তো দেখে না এখানে মানে কালী পুজোতে বলিও ফলিও হয়, তো খুব সুন্দর হয়। আমি তারপরে শুনলাম যে পরের মাসে আষাঢ় মাসেও মানে মূর্তি ফুর্তি চেঞ্জ হয়। তো এবারে সবটা হয়ে যাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম, বাড়ি যাচ্ছি। তো এদিকটায় দেখে নাও, এটা পুরো মানে এই সাইডে যেটা রাস্তাটা চলে যাচ্ছে বাঁ সাইডটাতে, এই সাইডে পুরো তোমার ব্রিজটা করেছে নতুন। এই সাইডে আসানসোল চলে যাচ্ছে, মানে এটা বুন্ডলা ব্রিজটার পরেই এদিক দিয়ে দেখে যেতে হয়। তো রঘুনাথপুর যদি কেউ এসে থাকে তাহলে সে জানবে। তো এরপরে পুজো হয়ে যাওয়ার পর আমরা ইডলির দোকানে ঢুকে পড়লাম ইডলি খাবার জন্য। এটা LIC অফিসের পাশেই একদম। তো ইডলি খাওয়ার জন্য রেডি। এখানে ইডলি দিয়ে নিয়েছে, বৌদি খাচ্ছে খালি বড়া, আমি আর দাদা ইডলি আর বড়া নিয়েছে একটা করে। তো এরপরে বাড়ির উদ্দেশ্যে চললাম, বাড়ির পাড়াতে ঢুকে গেছি। পাড়াতে ঢুকে যাওয়ার পর দাদা আমাদেরকে নামিয়ে দিল। এখানে আমাদের রাস্তাটার অবস্থা দেখো, তাই জন্য আমরা স্কুটি থেকে নেমে গেলাম। আমি আর বৌদি হেঁটে হেঁটে যাচ্ছি। এই রোডে গাড়ি নিয়ে আর ঢুকবে না, এত অবস্থা খারাপ। দাদা আগে চলে গেল গাড়ি নিয়ে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মানে জল পড়লে তো আরও খারাপ অবস্থা। এরপরে দুপুরে খাবার নিয়ে চলে এলাম। দুপুরে আজকে আমরা সাঁওচাল খেয়েছিলাম, সাঁওচাল আলু সেদ্ধ আর পোস্ত বাটা, যেটাকে শ্যামা চালও অনেকে বলে। তো তোমরা কেউ খেয়েছো কি না জানিও। পরে বিকেল হতেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমি রুমের ভিতরে বসে জানলা দিয়ে বৃষ্টির ভিডিও করতে শুরু করে দিলাম। এত সুন্দর। তারপরে লাইট চলে গেল, লাইট ছিল না অনেকক্ষণ ধরেই। তো কালকে বৃষ্টিটা হওয়ার জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা হয়েছে, মেঘলা সকাল থেকেও, আজকে সকাল থেকে তো মেঘলাই ওয়েদার আছে। তারপরে যেহেতু আজকে রুটি করিনি, তো ওই জন্যে লুচি হয়েছিল। লাইট ছিল না, অন্ধকারেই মানে চার্জার লাইট নিয়ে আমরা লুচি আমি বেলে দিলাম, বৌদি ভাজতে শুরু করে দিল। লুচি টুচি ভাজা হয়ে যাবার পরে রাতে ডিনার করে নিলাম। ডিনারে ছিল লুচি, ছোলার ডালটা বৌদি আগেই করেছিল, ছোলার ডাল আর মিষ্টি। তো কালকের দিনটা কেমন কাটলো তোমাদের কাছে নিয়ে চলে এলাম। সবাইকে টাটা।